إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد اوشد हमारे ज़मीन। আল্লাহ নবী নামাজ আদায় করাইলেন। নামাজের পর পয়গম্বর তাকায় দেখে মসজিদের কিনারায় একদল মানুষ বসেছে একটা মিটিং করার জন্য। জিব্রাইলকে জানায়, ও জিব্রাইলেরা কারা? বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা মিটিং এর আয়োজন করেছে। তার সামনে অসংখ্য নবীরা আছে, আপনাকে ওখানে যাওয়ার জন্য বলেছে। নবী ওখানে গেলেন, সমস্ত নবীরা ভাষণ দিতেছেন, আপনার আমার নবীর প্রশংসা করতেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে দোয়া নিলেন। পয়গম্বরের পর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে, এতক্ষণ আমার সন্তানের ভাষণে আপনারা কি বুঝলেন? সবাই চুপ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার সন্তান মুহাম্মাদের বক্তব্যই প্রমাণ করে আল্লাহ কেন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এখন চলেন। পয়গম্বর বের হয়ে গেলেন। আসমান থেকে রফরফ নামে একটা বাহন আনা হলো। রফরফ বলা হয় লিফটের মতো একটা সিঁড়ি আসমান থেকে লাগায় দেওয়া হলো। পয়গম্বর বোরাক সহ রফরফে উঠলেন। একটা টান মাইরা প্রথম আসমানে নিয়ে গেল। জিব্রাইল প্রথম আসমানের দরওয়াজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সালামের জবাব দেওয়া হলো, কে তুমি? বলে, আনা জিব্রাইল, আমি জিব্রাইল। তোমার সাথে কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যে নিয়ে আসছো আনার জন্য অনুমতি আছে নাকি? আল্লাহ আনতে বলছেন কিনা? জিব্রাইল বলে, হ্যাঁ, আল্লাহই পাঠাইছেন তাকে নেওয়ার জন্য। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ জানায় দেয়, ও মুমিনের দল, তোমরা যখন একজন আরেকজনের ঘরে যাও, ঘরের সামনে যাওয়ার পর যেই হোক না কেন তুমি ডাইরেক্ট ঘরে ঢুকে যাইবা না, দরওয়াজার সামনে দাঁড়ায়া তাকে আগে সালাম দাও। সালাম না দিয়ে ঘরে ঢুকবা না। একবার সালাম দাও, যদি জবাব না আসে দাঁড়ায়া থাকো, আবার সালাম দাও, আবার যদি জবাব না আসে আবার সালাম দাও। যদি জবাব না পাও ওখান থেকেই চলিয়া যাও, ডিস্টার্ব করবা না। আর যদি ভেতর থেকে কেউ আওয়াজ দিয়া তোমাকে আসার জন্য বলে তাহলে ঢুকো। আর যদি ভেতর থেকে কেউ আওয়াজ দিয়া বলে না, ঢোকা যাবে না, কথা বাড়াইবা না, ওখান থেকে তুমি বিদায় নিয়ে যাও। আল্লাহ সিস্টেম দেখায় দিলেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই যার স্থান। আর জিব্রাইলকে বলে, জিব্রাইল হলো সমস্ত ফেরেশতাদের লিডার, ফেরেশতা সবার লিডার। দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ জিব্রাইল। তিনিও আসমানে ঢুকবেন, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকছেন। অনুমতি ছাড়া ঢোকার সুযোগ নাই। দ্বিতীয় আসমানে গেলেন, একই অবস্থা। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রত্যেক আসমানের অনুমতি নিয়ে জিব্রাইল এরপরে নবীর অনুমতি নিয়ে ভেতরে ঢুকলেন। এক এক আসমানের ভেতরে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কোন আসমানের মধ্যে দুইজন নবীর সাথেও সাক্ষাৎ হলো। সবার সঙ্গে নবীর কুশল বিনিময় হলো। সপ্তম আসমানে যাওয়ার পর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা।
আসমানওয়ালাদের কাবা, ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রতিদিন ইবাদত করে। একবারে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে ইবাদত করে, নামাজ আদায় করে। পয়গম্বর বলেন, দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ওখানে ধারাবাহিক নামাজ চলতেছে। 70,000 ফেরেশতা করে দৈনিক নামাজ আদায় করতেছে। একদল বের হয়, আরেক দল ঢোকে, আবার আরেক দল বের হয়, আরেক দল ঢোকে। পৃথিবীর শুরু লগ্নে যেই ফেরেশতা একবার এই মসজিদে নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبت الشدد الشريف پاٹ کریں، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي۔ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠ ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রজব মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাস। একদিকে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এ মাসে মেরাজের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন, সাক্ষাৎ করেছেন। কেমন সাক্ষাৎ? রাসূল বলেন, রাআইতু বিআইনাইয়া 10 মাররা, আমি আমার রবকে 10 বার মন ভরে দেখেছি। সুবহানাল্লাহ। অপরদিকে উম্মতের জন্য শিক্ষা, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে, হাদিস বর্ণনার মাধ্যমে উম্মতকে যাহা কিছু শুনিয়েছেন, যাহা কিছু বলেছেন, এগুলো বাস্তব কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা নবীকে দেখায় দিয়েছেন। বিশ্বাস 3 প্রকারের হয়: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন।
একটা হলো শুনে শুনে বিশ্বাস, জানার মাধ্যমে বিশ্বাস, আরেকটা হলো দেখার মাধ্যমে বিশ্বাস, আরেকটা হলো ভুক্তভোগী হওয়ার মাধ্যমে বিশ্বাস। তো আল্লাহ তাআলা নবীকে তো জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠাইছেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার বিধান জানিয়েছেন, জান্নাত ও জাহান্নামের সংবাদ দিয়েছেন। এই জান্নাত ও জাহান্নাম কেমন, যে আহকামাত, যে শান্তি ও শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছেন, এগুলো আংশিক কিছু অংশ আল্লাহ নবীকে এই রাতে দেখায় দিছে। যে নবী, যারা আপনাকে গালি দেয়, যারা আপনার বিরুদ্ধাচরণ করে, যারা আপনাকে কটু কথা বলে, আপনার বিরোধিতা করে, এদের জন্য আমি আল্লাহ কি রেখেছি, কি শাস্তির ব্যবস্থা রাখছি, একটু দেখা যান। আল্লাহ নবীকে একটু দেখাই দিছে যে ওদের জন্য এই শাস্তি রাখছে। এবং যারা আপনাকে মানে, আপনার অনুসরণ করে, তাদের জন্য কি শান্তির ব্যবস্থা রাখছি সেটাও একটু দেখে যান। আল্লাহ নবীকে দেখায় দিছেন, নবী আমাদেরকে সেগুলা এসে বর্ণনা করে শুনাইছেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নবী ভ্রমণ করিয়েছেন বোরাকে চড়ে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহন বোরাকটাকে জিবরাইল একটা পাথরের সাথে বাঁধলেন। নবী বলেন, এটা এমন এক পাথর, সমস্ত নবীরা বাইতুল মাকদিসে আসতো, এই পাথরের সাথে তাদের বাহনটা বাঁধত, আমি নবীও আমার বোরাকটাকে এই পাথরের সাথে বাঁধলাম। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কোথায় বাস করতেন, সেখান থেকে সকালে রওনা দিতেন, বিকালে আইসা বাইতুল মাকদিসে নামাজ আদায় করতেন। কখনো প্রতিদিন একবার আসতেন, কখনো দুইবার আসতেন। সুবহান। আল্লাহ নবী জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, বোরাক, জান্নাতি বোরাক নিয়ে আসছো তুমি, পাঠাইছে আল্লাহ। এমনিতেই তো কোনো মাখলুকাত আল্লাহর বিধানের কিঞ্চিত বাহিরে চলে না, পুঙ্খানু ভাবে আদায় করে আল্লাহর আদেশ। সেখানে জান্নাতি বোরাক পাঠাইছেন আল্লাহ, নিয়ে আসছো তুমি, সাওয়ারি আমি মোহাম্মদ, এই বোরাক বাঁধার কি দরকার? বোরাক তো চলে যাবে না, বোরাক তো মানুষের মতো গাদ্দার না, এ তো আল্লাহ প্রদত্ত জান্নাতি বোরাক। রসুল বললেন, জিব্রাইল বললেন, রসুল, এটা একদিকে যেমন আপনার জন্য মেরাজ, আল্লাহর সান্নিধ্য, সান্ত্বনা, অপরদিকে আপনার উম্মতের জন্য শিক্ষা। তারাও যেন তাদের মালামালগুলো চুরি হবার নয়, ছিনতাই হবার নয়, এই ভরসায় যেন তারা এমনিতেই যেখানে সেখানে রেখে না দেয়, বরং যথাযথভাবে এটা হেফাজত করে এরপরে আপনার উম্মত যেন বলে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি আমার চেষ্টা করেছি, বাকিটা আপনি করবেন। পয়গম্বর ভেতরে ঢুকলেন, ঢুকে দেখেন মসজিদ ভরপুর, মুসল্লিরা বসে আছে, একজনও দাঁড়ানোর জায়গা নাই। জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, ঢুকলাম তো, এখন বসবো কোথায়? জিব্রাইল বলে, নবী একটু ভালো করে তাকায় দেখেন, জায়গা একটা খালি আছে। সুবহান। রসুল আমার ভালো করে আঙ্গুলে ভর করে একটু উঁচা হয়ে তাকায় দেখেন, ইমামতির মুসাল্লাটাই খালি আছে। সুবহান। ও ভাই জিব্রাইল, এ তো ইমাম সাহেব আসবে, তার জায়গা খালি। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী না, আজকে যাদেরকে আপনি মুসল্লি দেখতেছেন, এরা সব হলো আল্লাহর পাঠানো পয়গম্বর। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবীকে আল্লাহ আপনাকে স্বাগত জানানোর জন্য
এখানে আজকে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। আর এরা সবাই অপেক্ষায় আছে আপনার পেছনে 2 রাকাত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। আপনি যান ইমামতি করেন, রাসূল ইমামতি করলেন, আমার আল্লাহ জানায় দিলেন এই ইমামতের মাধ্যমে আমি সমস্ত নবীদের সরদার আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামার জমিন। আল্লাহ নবী নামাজ আদায় করাইলেন। নামাজের পর পয়গম্বর তাকায় দেখে মসজিদের কিনারায় একদল মানুষ বসেছে একটা মিটিং করার জন্য। জিব্রাইলকে জানায়, ও জিব্রাইলেরা কারা? বলে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা মিটিং এর আয়োজন করেছে। তার সামনে অসংখ্য নবীরা আছে, আপনাকে ওখানে যাওয়ার জন্য বলেছে। নবী ওখানে গেলেন, সমস্ত নবীরা ভাষণ দিতেছেন, আপনার আমার নবীর প্রশংসা করতেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে দোয়া নিলেন। পয়গম্বরের পর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় বলতেছে, এতক্ষণ আমার সন্তানের ভাষণে আপনারা কি বুঝলেন? সবাই চুপ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার সন্তান মুহাম্মাদের বক্তব্যই প্রমাণ করে আল্লাহ কেন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর এখন চলেন। পয়গম্বর বের হয়ে গেলেন। আসমান থেকে রফরফ নামে একটা বাহন আনা হলো। রফরফ বলা হয় লিফটের মতো একটা সিঁড়ি আসমান থেকে লাগায় দেওয়া হলো। পয়গম্বর বোরাক সহ রফরফে উঠলেন। একটা টান মাইরা প্রথম আসমানে নিয়ে গেল। জিব্রাইল প্রথম আসমানের দরওয়াজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সালামের জবাব দেওয়া হলো, কে তুমি? বলে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। তোমার সাথে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যে নিয়ে আসছো আনার জন্য অনুমতি আছে নাকি? আল্লাহ আনতে বলছেন কিনা? জিব্রাইল বলে, হ্যাঁ, আল্লাহই পাঠাইছেন তাকে নেওয়ার জন্য। প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ জানায় দেয়, ও মুমিনের দল, তোমরা যখন একজন আরেকজনের ঘরে যাও, ঘরের সামনে যাওয়ার পর যেই হোক না কেন তুমি ডাইরেক্ট ঘরে ঢুকে যাইবা না, দরওয়াজার সামনে দাঁড়ায়া তাকে আগে সালাম দাও। সালাম না দিয়ে ঘরে ঢুকবা না। একবার সালাম দাও, যদি জবাব না আসে দাঁড়ায় থাকো, আবার সালাম দাও। আবার যদি জবাব না আসে আবার সালাম দাও। যদি জবাব না পাও ওখান থেকেই চলিয়া যাও, ডিস্টার্ব করবা না। আর যদি ভেতর থেকে কেউ আওয়াজ দিয়া তোমাকে আসার জন্য বলে তাহলে ঢুকো। আর যদি ভেতর থেকে কেউ আওয়াজ দিয়া বলে না, ঢোকা যাবে না, কথা বাড়াইবা না, ওখান থেকে তুমি বিদায় নিয়ে যাও। আল্লাহ সিস্টেম দেখায় দিলেন। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরেই যার স্থান। আর জিব্রাইলকে বলে, জিব্রাইল হলো সমস্ত ফেরেশতাদের লিডার, ফেরেশতা সবার লিডার। দুনিয়ার ভেতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ জিব্রাইল। তিনিও আসমানে ঢুকবেন, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকছেন। অনুমতি ছাড়া ঢোকার সুযোগ নাই। দ্বিতীয় আসমানে গেলেন, একই অবস্থা। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান,
প্রত্যেক আসমানের অনুমতি নিয়ে জিব্রাইল এরপরে নবীর অনুমতি নিয়ে ভেতরে ঢুকলেন। এক এক আসমানের ভেতরে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কোন আসমানের মধ্যে দুইজন নবীর সাথেও সাক্ষাৎ হলো, সবার সঙ্গে নবীর কুশল বিনিময় হলো। সপ্তম আসমানে যাওয়ার পর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা, আসমানওয়ালাদের কাবা। ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রতিদিন ইবাদত করে। একবারে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরে ইবাদত করে, নামাজ আদায় করে। পয়গম্বর বলেন, দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ওখানে ধারাবাহিক নামাজ চলতেছে। 70,000 ফেরেশতা করে দৈনিক নামাজ আদায় করতেছে। একদল বের হয়, আরেক দল ঢোকে, আবার আরেক দল বের হয়, আরেক দল ঢোকে। পৃথিবীর শুরু লগ্নে যেই ফেরেশতা একবার এই মসজিদে নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সিরিয়াল পাবে না। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। প্রথম আসমানেই তো নবী বলেন, প্রথম আসমানে যেই ফেরেশতা নাম হলো ইসমাঈল। এই ইসমাঈল ফেরেশতার আন্ডারে 1 লক্ষ ফেরেশতা কাজ করে। আবার এই প্রত্যেক 1 লাখের আন্ডারে এক একজনের আন্ডারে আরো 1 লাখ ফেরেশতা। তাহলে 7 আসমানে আল্লাহ তাআলা কত ফেরেশতা বানায় রাখছে। ওই বাইতুল মামুরের কিনারায় নবী তাকায় দেখলেন একজন বুড়া মানুষ বসে বসে বাচ্চাদেরকে কি যেন পড়াইতেছে। তিরমিজি শরীফের বর্ণনা, নবী তার সামনে গেলেন, জিব্রাইল পরিচয় করায় দিল, ও পয়গম্বর, এই বুড়া মানুষটাই হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবীকে সালাম দেয়, নবী তার সঙ্গে কথা কয়। আল্লাহ নবীর উপরে রহমত বরকতের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এরপর জানায় দেয়, আকরি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কথা। আপনার দুনিয়াতে যাওয়ার পর আপনার উম্মতে মিন্নি সালাম, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায় দিবেন। কত দামি উম্মত হয়েছি, যেই উম্মতকে নবীরা পর্যন্ত সালাম জানায়। সামনে পাইছে এজন্য সালাম দিছে, ব্যাপারটা এমন নয়। সপ্তম আসমানের উপরে, যেখানে আমাদের কোনো অস্তিত্বই নাই, ওখানে বসেও জাতির পিতা ইব্রাহিম নবীর মতো একজন নবী আপনাকে আমাকে সালাম জানায়। কিন্তু আমাদের মূল্য আমরা আসলে বুঝি না। কিমতে হর চিজেরা দানে কে কিস, কিমতে খুদরা নাদারি আহমকি। ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দেয়, পয়গম্বর, আপনার উম্মতকে আমার সালাম পৌঁছায় দিবেন। আর একটা সংবাদ আপনার উম্মতকে জানায় দিবেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতের জন্য যে জান্নাত আল্লাহ বানায় রাখছেন, এই জান্নাতের মাটিটা সুগন্ধি যুক্ত। 2 নাম্বার আরেকটা সংবাদ দিয়ে দেন, পয়গম্বর, জান্নাতের পানিটা খুবই সুমিষ্ট পানি। ও পয়গম্বর, 3 নাম্বার সংবাদ আপনার উম্মতকে জানায় দিবেন, জান্নাতের ময়দানটা হলো ফাঁকা ময়দান, কিছুই নাই ওখানে। ও পয়গম্বর, আপনার উম্মতকে জানায় দিবেন, তারা যেন জান্নাতের ওই ফাঁকা ময়দানে বেশি বেশি পরিমাণে গাছ লাগায়। আল্লাহ নবী জানায় দিলেন কি দ্বারা গাছ লাগাইবো। নবী বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। 4 তাসবির মাধ্যমে জান্নাতে গাছ লাগাও। সুবহানাল্লাহ বলার মাধ্যমে এমন একটা গাছ আল্লাহ জান্নাতের ওই বাগানে লাগায় দেয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 থেকে 1000 বছর পর্যন্ত দৌড়ায়,
বাগানের এক মাথা থেকে, গাছের এক মাথা থেকে অপর মাথা গিয়া শেষ করতে পারবে না। এত বিশাল বড় একটা গাছ, গাছটা যদি এত বড় হয়, গাছের ডালপালা কি পরিমাণ হবে? ডালপালা যেই পরিমাণ হবে, তো পাতা কি পরিমাণ হতে পারে? এক একটা পাতার ভেতরে আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে দেয়, আর ওই একজন ফেরেশতার জবানে ৭০,০০০ ভাষা থাকে। এত বড় বিশাল গাছের কতগুলো ডালপালা, পাতা কি পরিমাণ? এক একটা পাতায় যদি একজন করে ফেরেশতা হয়, আর প্রত্যেকটা ফেরেশতার জবানে যদি ৭০,০০০ ভাষা থাকে, এই ৭০,০০০ ভাষায় এক একজন ফেরেশতা যদি আল্লাহর তাসবিহ আদায় করে, কি পরিমাণ তাসবিহ হয়! আর এই যত তাসবিহ আদায় করে, সমস্ত তাসবির সওয়াব গাছের মালিকের আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বলে, পয়গম্বর আপনার উম্মতকে বলবেন এগুলার মাধ্যমে যেন তারা গাছ লাগায়, জান্নাতের ফাঁকা ময়দানে যেন তারা এগুলার মাধ্যমে গাছ লাগায়। নবী জানায় দেয়, হে উম্মতের দল, শুধুমাত্র 3 বার 10 বার সূরা ইখলাস পড়বা, জান্নাতের ওই ফাঁকা ময়দানে আল্লাহ তোমার জন্য বিশাল একটা প্রাসাদ বানায় দিবে। আল্লাহ নবী তাকায় দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের পাশে অনেক বাচ্চারা, কেউ আমপারা পড়তেছে, কেউ কায়দা পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ হাদিসের দর্শ নিতেছে, হাদিস পড়তেছে, এক একজন এক একটা পড়ালেখা করতেছে, সব আরবি পড়া পড়তেছে। ইব্রাহিম নবী তাদেরকে শিক্ষা দিতেছেন, শিক্ষকতার দায়িত্ব পালন করতেছেন। ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, এই বাচ্চাগুলো কারা? আল্লাহ নবীকে জিব্রাইল জানায় দেয়, পয়গম্বর, এই বাচ্চাগুলো হলো ওই বাচ্চা যেই বাচ্চাগুলোর মা বাবা নিয়ত করেছিল আমার সন্তানটাকে হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আলেম বানাবো, আমার সন্তানটাকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাবো, দ্বীনের একজন খাদেম বানাবো। কিন্তু মা বাবার সেই স্বপ্ন পূরণ হয় নাই। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হয়তো হেফজ পড়ার জন্য দিছে, হাফেজ হতে পারে নাই, কিন্তু ইন্তেকাল করেছে। আলেম বানানোর নিয়াত করেছে, কিন্তু আলেম হতে পারে নাই, এর আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা ওই মা বাবার নিয়ত, ওই মা বাবার মনের আশাকে আল্লাহ বৃথা যেতে দেয় না। ওই বাচ্চাগুলোকে ইব্রাহিম নবীর মাদ্রাসায় ভর্তি করায় দিয়া ওদেরকেও হাফেজ আলেম বানানো হয়। হাশরের ময়দানে ওদের মা বাবা নিয়ত অনুযায়ী হাফেজ আলেমের মা বাবা হিসাবেই দাঁড়াবে। কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, এর মর্ম যদি বুঝতাম, এর যে কত দাম যদি বুঝতাম। আমরা বুঝি এতটুকুই যে কোরআন পড়বে কারা, মসজিদ মাদ্রাসায় থাকবে কারা, যত ফকিন্নির দল আছে, জ্ঞান বুদ্ধি ভালো নাই, বাবার টাকা পয়সা নাই, সম্পদ নাই, দুনিয়ার যত পঙ্গু পাঙ্গা যা আছে, যেগুলি বাজারে চলে না, এগুলাই কোরআন শিখবে, এগুলাই হাফেজ আলেম হইবে। আর যারা একটু ভালো, বাবার সহায় সম্পদ আছে, একটু বাড়ি গাড়ি আছে, দুনিয়ার লাইনে যারা একটু আগানো, এরা দুনিয়ার লাইনে আগানো, এরা খুব বড়। আর যারা কোরআন নিয়ে আছে, দ্বীন নিয়ে আছে, এরা সব হলো ফকিন্নির দল। এটাই আমাদের ধারণা। কিন্তু দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে, চোখটা বন্ধ তো দুনিয়া পর্যন্তই এর সীমাবদ্ধতা শেষ। সন্তানকে ডাক্তার বানাবেন, ডক্টর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো ক্ষতি নাই, বরং উপকার। কারণ বেঈমানেরা যদি বলে আমাদের কোনো ডাক্তার মুসলমানের ট্রিটমেন্ট করবে না, তো মুসলমানের সন্তান যদি ডাক্তার থাকে, সে বলবে তোদের চিকিৎসা আমাদের দরকার নেই, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ।
দরকার আছে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে কোরআনকে বাদ দিয়া না। কোরআনের নূর আগে সিনায় ঢুকায়া এরপরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, জাগতিক শিক্ষা, শিক্ষিত হওয়া এটা দোষের না, বরং এটা আরো ভালো খেদমত হবে মানুষের। কিন্তু কোরআন হাদিস বাদ দিয়া, দিন বাদ দিয়া জাগতিক শিক্ষা এই জগৎ পর্যন্তই সীমাবদ্ধ। চোখটা বন্ধ তো বাস শেষ। নিয়াত করছেন সন্তানকে অনেক বড় বানাবেন, তো দুর্ঘটনায় আল্লাহ না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই পর্যন্তই স্বপ্ন শেষ। স্বপ্নের ভেতরেই ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু সন্তানটাকে যদি একজন হাফেজ, আলেম বানানোর নিয়াত থাকে, ইচ্ছা থাকে, চাহিদা থাকে, তো এটা বিফলে যাবে না, মরার পরেও এটা পাওয়া যায়। ওই কিয়ামতের ময়দানে হাফেজের বাবা মা হিসাবেই দাঁড়াবে, আলেমের মা বাবা হিসাবেই দাঁড়াবে। এই নিয়াত আল্লাহ বৃথা দিবে না। কারণ কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, এর চেয়ে দামি কোনো শিক্ষা নাই, যেটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের শিক্ষা গুরুত্ব বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা এত দাম, ইন্তেকালের পরেও দাম, জীবিত অবস্থায়ও দাম। রসুল বলেন, কোনো মা বাবা ইন্তেকালের সময় যদি সন্তান পাশে বৈশা সূরা ইয়াসিন পড়ে, এই মা বাবার রূহটা আল্লাহ আসানের সাথে বের করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো অনেকে দেখছেন, কিছুদিন আগে একটা সন্তান, 10 বছরের সন্তান, বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে সন্তানটা বাবার কবরের কিনারায় গিয়া একটা চিকন একটা গাছ ধইরা শুধু তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। এলাকার মানুষ তাকে ছিনায় আনতে পারতেছে না, ওখানে বসে বসে তেলাওয়াত করতেছে আর বাবার জন্য দোয়া করতেছে। মানুষ নিতে চায়, কিন্তু সে গাছটাকে শক্ত কইরা ধরে রাখছে, যাবে না। বলে, যাবি না কেন? বলে, আমার আব্বা বলছে, বাবা আমি যদি মারা যাই, তুমি আমার কবরের কিনারায় দাঁড়ায়া বসে বসে তেলাওয়াত করবা, আমার কবরের কিনারায় বসে তুমি আমার জন্য দোয়া করবা। চিল্লায়া চিল্লায়া কান্না করছে, আর ছেলেটা বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করিয়া দাও। এই সন্তানের বাবার কবরে কি আল্লাহ আযাব দিবে? এই সন্তান এখনো সাবালেক হয় নাই, মাত্র 10 বছর বয়স। এই সন্তান বাবার কবরের কিনারায় বসে বসে চিল্লায়া চিল্লায়া কাঁদছে। এই জীবনে বহু জানাজা পড়িয়েছি, আপন জনের জানাজা পড়াইছি, কিন্তু সেদিন কিছুদিন আগে সিরাজুল ইসলাম ভাইয়ের মা যখন মারা গেল, আমিও জানাজায় দাঁড়াইছি, ভাই জানাজা পড়াইছেন, আমার ছেলেটা পাশে ছিল। আমার দিল কখনো নরম হয় না, কিন্তু ওই জানাজায় চোখের পানি আটকানোটা কষ্ট হয়ে গেছে, যে আজকে সন্তান তার মায়ের জানাজা পড়াই দিছে। সন্তানের ভেতরের ব্যথা এটা কারো ভেতরে আসবে না। শুধু আমার মনে হইতেছিল ওই সময় একটা কথা, যে আরে আমার সন্তানটাও জানি আমাকে এরকম জানাজার ইমাম হয়, আমার সন্তানটাও যেন আমার লাশটা নিয়ে দাঁড়ায়, আমার জন্য যেন দোয়া করে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করিয়ে দাও। আমার সন্তানটা যেন দাঁড়ায়া বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। ইন্তেকালের পরে গোটা দুনিয়ার মানুষ যদি ফুলের মালা দিয়া রাখে কবরের উপরে, কোনো ফায়দা নাই, আল্লাহ যদি মাফ না করে। আর ওই কবরে যদি আল্লাহ মাফ করিয়া দেয়, গোটা দুনিয়ার মানুষ যদি জুতা ঝাড়ু দিয়া ভরেও রাখে, এই জুতা ঝাড়ু কিছু আসে যায় না। এজন্য একটা সন্তানকে অন্তত দিন শিখান। নিয়াত করেন, নিজের সন্তানকে পারি নাই, নাতিটাকে বানাই। নাতিটাকে না পারি, বংশের ভেতরে অন্তত একজন জানাজার ইমাম বানায়া যায়, একটা ইমাম জানাজার ইমাম বানায়া যায়। মসজিদের হুজুর আছে, আলেম আছে, হ্যাঁ আপনি মারা গেছেন, ইমামকে হয়তো বলবে যে হুজুর জানাজাটা না পড়ায় যাবেন না। বাস্তব কথা, মনে করেন ইমামের কোনো জরুরত আছে, সেদিন থাকতে পারে না, কি বলে
থাকতে পারে না। ইমাম তো আর রোবট না, কিন্তু অনেকের ধারণা ইমাম সাহেব মনে হয় রোবট। নামাজের সময় তার বাথরুম আসতে পারবে না, নামাজের সময় তার এমনি কোনো জরুরত আসতে পারবে না, অসুস্থ হতে পারবে না। অনেকের ধারণা এরকম যে ইমাম এরকম হবে, টাইম টু টাইম তার এটা ঠিক রাখতে হবে, কিন্তু তার তো জরুরত থাকতে পারে। আপনি মারা যাওয়ার পরে ইমাম তো বাধ্য হয়ে আপনার জানাজায় দাঁড়াবে, যদিও জানাজায় দাঁড়াইছে কিন্তু তার মন এখানে নাই, তার মন কিন্তু তার কাজের ভেতরেই আছে যে আমাকে জানাজা সাইরে আমার ওই কাজে যেতে হবে। এজন্য বংশের ভিতরে নিয়াত করেন অন্তত একটা জানাজার ইমাম বানায়া যায়। ওই এক আর্মি অফিসার, তিনি তার বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন আর আফসোস করতেছিলেন, আহারে আমার বাবা আমাকে এত বড় বানাইছেন, এত উচ্চ শিক্ষায় আমাকে শিক্ষিত করেছেন। আমেরিকার বাসিন্দা তিনি, আমাদের এক ওস্তাদ তাদের মসজিদে নামাজ পড়াইতেন। তো হুজুর জানাজার পরে দেখেন সন্তান জানাজার খাটটা ধইরা কাঁদতেছে, চিৎকার মাইরা কাঁদতেছে। যে এত কান্নার কারণ কি? বলে হুজুর কান্নার ভেতরে আফসোস একটাই, যে আমার বাবা আমাকে এত বড় বানাইলো, এত কিছু করলো, আমার বাবার জানাজায় দাঁড়ায়া যে দোয়াটা পড়বো এই দোয়াটা আমি পারি না। আমার বাবার জন্য যে একটু সূরা ফাতিহা পড়া দোয়া করব, এতটুকু আমি পারি না। আহারে আমি যদি আমার বাবার জন্য এতটুকু পড়া দোয়া করতে পারতাম, এই একটা আফসোস আমার ভেতর। আল্লাহর বান্দা নিজের সন্তানটাকে ক্লাস 8-এ পড়ে, ওখান থেকে আইনা মাদ্রাসায় দিয়ে দিছে যে তোর দুনিয়া লাগবে না, তুই শুধু আমি মারা যাওয়ার পরে শুধু আমার জন্য একটু দোয়া করবি, তুই আমার জানাজার ইমাম হবি, আমার জন্য কবরের কিনারায় দাঁড়ায় একটু আমার জন্য দোয়া করবি, আল্লাহ নিয়ে আমাকে মাফ করে। দুনিয়া তো চেষ্টা করলেও থাকা যাবে না, চলে যেতেই হবে। ইচ্ছা করে কেউ থাকতে পারে নাই, থাকা যাবেও না। কতদিন দুনিয়ায় থাকবো গ্যারান্টিও নাই, বাঁচার কোনো গ্যারান্টি নাই। মরা নিশ্চিত, মৃত্যু হবেই, দুদিন আগে হোক আর পরে হোক, কখন জানি মরিয়া যায়। ভালো মানুষগুলো স্টক করে মরে যাইতেছে, হঠাৎ মরণ। মুরব্বী মানুষগুলো দেখেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা জালালি খতম করে তাও মরণ হয় না, অথচ ভালো মানুষগুলো, সুস্থ মানুষগুলো হঠাৎ করে চলে যাইতেছে। কি আছে এই দুনিয়ায়? কিছুই নাই। মৌত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत মৌত হে সুবহে দওয়ামে জিন্দেগি। আল্লাহর ওলি বলেন যে মৃত্যুটাকে মনে করছো জীবনটা মনে হয় শেষ, না না, মরণটার মাধ্যমে জীবন মাত্র শুরু। দুনিয়ার হায়াতের জীবনটা হলো স্বপ্নের জীবন, মরণ হবে তো তোমার স্থায়ী জীবন শুরু, ওখানে আর মরণ হবে। আল্লাহ তাআলা নবীকে দেখাইছেন, ওই বাইতুল মামুরে সাক্ষাৎ করছেন, ওখান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলের ডানার মাধ্যমে আরো উপরে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহা, মাখলুক চলাচলের সীমান্ত এরিয়া। জিব্রাইল ওখানে রইলেন, ওখান থেকে উপরে নবীকে একা আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের তীর আর ধনুকের দুই মাথা যতটা নিকটবর্তী হয়, টান মারলে এর থেকেও নিকটবর্তী কইরা আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। নবী বলেন আশারা মাররা আইন রাআইতু বিআইনাইয়া আশারা মাররা, আমি আমার মাওলাকে 10 বার দেখছি, মন ভরে দেখেছি। আমার রব আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদায়ের সময় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ, বলে আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, আপনার উম্মত 50 পড়বে, কমায় আনেন। কমাইতে কমাইতে আছে মাত্র 5 ওয়াক্ত। মুসা নবী বলেন যান আরো কমায় আসেন। নবী বলেন ইস্তাহিয়া, আমার লজ্জা লাগে, আর আমি যাইতে পারবো না। আল্লাহ আওয়াজ দিয়ে বললেন নবী যান, এই 5 ওয়াক্তই আপনার উম্মতকে দেন, 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। নামাজ আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা সময়, তাও একসাথে না,
একটু পরে পরে আল্লাহ নিতেছেন। 5 বেলার নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না। সামনে রমজান মাস আসতেছে, বরকতপূর্ণ মাস। এখন থেকেই প্রস্তুতি নেই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, জীবন থাক আর যাক 5 ওয়াক্ত নামাজ আমি পড়বই, সময় মতো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলি আমিন। আব্দুল জব্বার সাহেব 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাহিল তার দাদার জন্য 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। নাম কি? মোহাম্মদ আহমদ 10 টাকা বলি আলহামদুলিল্লাহ। সামনে আর পরীক্ষা, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন। মোহাম্মদ জামাল সাহেব 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দান কবুল করেন, দানের ওসিলায় মনের নেক মাকাসাদ পুরা করে দেন বলি আমিন। নাম কও? ফারদিন আজাদ তাজদিদ 20 টাকা বলি আলহামদুলিল্লাহ। আরো সামনে পরীক্ষা, দোয়া করবেন আল্লাহ তাআলা পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা আল্লাহর আরেক বান্দা 200 টাকা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দান কবুল করেন, দানের ওসিলায় মনের নেক মাকাসাদ পুরা করে দেন বলি আমিন। মোহাম্মদ শাহ আলম মোল্লা সাহেব 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। আর একটা দাওয়াত আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 3 দিন, শুক্র শনি রবি, বিশ্ব ইজতেমা একেবারে আপনাদের নিকটে, ঠিক না? সবাই যাবেন ইনশাআল্লাহ। নবী আবু বকরকে বলছিলেন, আবু বকর ব্যবসা তো অনেক করছো, একটু দিনের জন্য এখন সময় দাও। আবু বকর সাথে সাথে রেডি হয়ে গেছে। আগে যদি ব্যবসা করতো 10 ঘন্টা, এখন করে 5 ঘন্টা, বাকি 5 ঘন্টা নবীর দরওয়াজায় পইরা থাকে। মোহাম্মদ জিসান 50 টাকা বলি আলহামদুলিল্লাহ। লোকেরা বলে আবু বকরের পাগলে ধরছে, ব্যবসা বাণিজ্য ভালো আছিল, এখন মোহাম্মদের পাল্লায় পইরা খারাপ হয়ে গেছে। কিন্তু আবু বকর একদিন যখন সালার চট গায়ে দিয়ে বসে আছিলেন, মোহাম্মদ জাবেদ সাহেব 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। সালার চট গায়ে দিয়ে বসা, আল্লাহ নবীর মাধ্যমে সালাম পাঠাইছে আবু বকর। নবী বলে, আবু বকর তোমাকে আল্লাহ সালাম জানাইছে। আবু বকর কান্দা দিছে, বলে কাঁদো কেন, খুশি হও নাই? বলে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে, আল্লাহ আমাকে সালাম জানাইছে। তো আবু বকরকে দুনিয়ার মানুষ গালি দিছে যে মোহাম্মদের পাল্লায় পইরা ব্যবসা বাণিজ্য থুইয়া এখন মোহাম্মদের দরওয়াজায় গিয়া পড়ে থাকো। এর দ্বারা আবু বকরের লস হয় না, বরং কি হয়েছে, লাভ হয়েছে। 3টা দিন সময়, আল্লাহ যদি দুনিয়ার থেকে নিয়ে যায়, যাইতে পারে না, অসুস্থ বানায় রাখতে পারে। হিম্মত করেন, নিয়াত করেন ইনশাআল্লাহ। 3টা দিন সময় বিশ্ব ইজতেমায় কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলি আমিন।